অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অধিকাংশ মানুষই এখন কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে ফেসবুককে বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ ফেসবুকের ভিডিও ডিউরেশন মাত্র 3 মিনিট হলেই হয় এবং ফেসবুকের ভিডিও ভাইরাল হয় খুব দ্রুত। ফলে ফলোয়ার এবং ওয়াচ টাইম গেইন করা যায় খুব সহজেই। তাই আপনিও যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফেসবুক বিজনেস পেজের খুব বেশি জনপ্রিয়তা রয়েছে, এজন্য ফেসবুক কর্তৃপক্ষ মেটা এই বিজনেস পেজ থেকে ইনকামের সুযোগ করে দিয়েছে। ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য আপনাকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত, পেজ ক্রিয়েট। আপনাকে অবশ্যই একটি পেজ ক্রিয়েট করতে হবে। এরপরে দ্বিতীয়ত, মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ। আপনার পেজটিকে মনিটাইজেশন করার জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। তৃতীয়ত, অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমাদের একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। আমরা চলে যাচ্ছি সরাসরি ফেসবুকে। ফেসবুক থেকে আমাদের প্রোফাইলে চলে আসার পর বাম পাশে দেখতে পাচ্ছি পেজ। পেজ অপশন থেকে আমরা, যেহেতু আমার 2টি পেজ রয়েছে, পেজগুলো এখানে শো করতেছে। আপনার যেহেতু কোনো পেজ নাই, আপনার শুধু এই অপশনটি শো করবে, ক্রিয়েট নিউ পেজ। এই অপশনে ক্লিক করার পরে এইভাবে দেখাবে, অথবা আপনি যদি এখানে আসার পরে আপনার উপরে ডান পাশে উপরে যে অ্যাকাউন্ট প্রোফাইল পিকচার রয়েছে, তার বাম পাশে মেনু বাটনটিতে ক্লিক করলে এখানে পেজ অপশন দেখতে পাবেন। এখান থেকে সরাসরি এখানে চলে আসবেন। এছাড়াও আপনি বাটনটিতে ক্লিক করার পরে সাথে সাথে আপনি পেজ অপশনে ক্লিক করার পরে এখানে আপনাকে এই নামটা আমরা সিলেক্ট করে দিব। নামটা দেওয়ার জন্য আমরা এখানে লিখব, যেহেতু আমি এখানে একটি ফেসবুক বিজনেস পেজ, পার্সোনাল পেজ তৈরি করব, আমরা এই পেজটা থেকে ভিডিও আপলোড করে এখান থেকে আমরা ইনকাম করতে চাচ্ছি। তো আমরা এটাকে একজন ব্যক্তির নামে পেজটাকে ক্রিয়েট করব। আমি এখানে একজন ব্যক্তির নাম দিয়েছি মিস্টার জন। এরপরে রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরি থেকে আপনার পেজটা কি ধরনের ক্যাটাগরিতে থাকবে, কি ধরনের ভিডিও আপলোড করবেন, সেই ভিত্তিতে আপনি আপনার পেজটাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি এখানে ভিডিও আপলোড করব, সব ধরনের ভিডিও আপলোড করব, এখানে আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। এখানে আপনি আপনার বিজনেস অথবা আপনার যে কোনো শপ অথবা যে কোনো ধরনের অনলাইনের বিজনেস পেজ অনুযায়ী আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সার্চ করলে যে কোনো ক্যাটাগরিতে এখান থেকে আপনি রূপান্তরিত করতে পারবেন। এরপরে রয়েছে বায়ো। বায়োটা হচ্ছে আমি আমার ভিজিটরদের কাছে আমার ফেসবুক পেজ সম্পর্কে 2-4টা লাইন লিখে দিব, যেটা দেখে তারা বুঝতে পারে যে আমার এই ফেসবুক পেজটা কি ধরনের পেজ। তো আমি বেশি কিছু লিখব না, আমি এগুলো পরে সেটিং করে নিব। এখন আমি আপাতত এখানে লিখে দিব, ওয়েলকাম টু মাই পেজ। এরপরে ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করব। প্রসেসিং হচ্ছে। আমাদের ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি যদি চান তাহলে আপনি এই অপশনগুলো ফিল আপ করে যেতে পারেন, অথবা আপনি এখান থেকে কেটে দিলেও আপনি সরাসরি প্রোফাইলে চলে যাবেন, সেখান থেকে আপনি আবার পেজটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি কিছু কিছু অপশন দিয়ে দিচ্ছি। ওয়েবসাইট, আমার কোনো ওয়েবসাইট নাই। ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসের জায়গায় আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সিটি, পরবর্তীতে আছে জিপ কোড, এরপরে আছে আওয়ার্স।
আপনার এই পেজটা কখন অ্যাক্টিভ থাকবে। আপনি আপনার বিজনেস সম্পর্কে পাবলিককে জানাবেন, একজন ভিজিটরকে জানাবেন কখন আপনার পেজটায় অ্যাক্টিভ থাকে, কখন আপনাকে পাওয়া যাবে। যদি অনলাইন শপ হয় তাহলে কখন আপনাকে পাওয়া যাবে, কখন তারা যোগাযোগ করতে পারবে, কখন আপনার শপটা অ্যাক্টিভ থাকবে, সেটা আপনি এখান থেকে বুঝিয়ে দিতে পারবেন। এখানে হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবল, ডোন্ট শো এনি আওয়ার্স, এখানে কোনো আওয়ার্স শো করবে না। অলওয়েজ ওপেন, এখানে 24 ঘন্টা ওপেন থাকবে। ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, এখানে আপনি কোন দিন কত সময়, কয়টা থেকে কয়টা, কখন ওপেন করবেন, কখন ক্লোজ করবেন, সেটা আপনি ডিউরেশন এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সপ্তাহে 7 দিনের 7 দিনই এখানে রয়েছে, কোন দিন কত সময় আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন সেটা আপনি এখানে বুঝিয়ে দিতে পারবেন। আমি এখানে কিছুই দিচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে অলওয়েজ ওপেন সিলেক্ট করে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে প্রসেসিং হচ্ছে, আমাদের একটু পরেই পরবর্তী পেজ চলে আসবে। এখানে আসার পরে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। প্রোফাইল পিকচার, আমি একটা প্রোফাইল পিকচার ডিজাইন করে রেখেছি এবং একটা কভার ফটো পূর্বে থেকেই ডিজাইন করে রেখেছি, আমি এগুলো এখন আপলোড দিব। মিস্টার জন, এরপরে অ্যাড অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনে আমরা কি বোঝাতে পারতেছি, অ্যাকশন বাটনটা হচ্ছে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমরা একটা বাটন অ্যাড করতে পারবো পেজে। এরপরে বুক নাও, কোনো হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রে, বা যদি আপনি কোনো বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, এখান থেকে আপনি আপনার পেজের যেই ধরনের ক্যাটাগরি রয়েছে, আপনার যা রয়েছে, এখান থেকে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, আপনি যা বসাতে চান সেটা আপনি বসাতে পারবেন, যাতে আপনার ভিজিটর আপনাকে খুব সহজেই কল করতে পারে, মেসেজ করতে পারে। এরপরে কন্ট্যাক্ট আস, আপনি যদি চান যে এখান থেকে আপনার ভিজিটর আপনার সাথে যোগাযোগ করুক, তাহলে এখান থেকে আপনি একটা কন্ট্যাক্ট আস, একটা পেজ ক্রিয়েট করে দিতে পারবেন, সেটা ওয়েবসাইটের একটা লিঙ্ক বসিয়ে দিবেন। এছাড়া লার্ন মোরে গিয়ে আমি যদি একটি ওয়েবসাইটের লিঙ্ক বসায় দিই, লার্ন মোরে গিয়ে বসাতে পারবো। এরপরে আমাদের রয়েছে ওয়াচ নাও, ভিজিট গ্রুপ, যেহেতু আমাদের পরবর্তীতে এই ফেসবুক পেজের ওয়াচ নাও এবং ভিজিট গ্রুপ দুটোই থাকবে, আমরা গ্রুপও থাকবে, ওয়াচ নাও অর্থাৎ ইউটিউব চ্যানেলও থাকবে। আমরা এগুলো এখন নাই বিদে আমরা এগুলো কিছু দিচ্ছি না, আমরা সেন্ড মেসেজ এটাকে আমরা সিলেক্ট করে দিয়েছি। এরপরে নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের প্রসেসিং হচ্ছে। ফেসবুক পেজটি প্রসেসিং হওয়ার পরে আমাদেরকে একটি পেজে নিয়ে আসছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলতেছে, আমরা কিছুই অ্যাড করব না, এখান থেকে স্কিপ করে যাব। এরপর এখান থেকে আমাদেরকে ফ্রেন্ডদের, আমাদের ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে ইনভাইট করতে বলছে, আমি এখান থেকে ইনভাইট করব না, নেক্সট দিয়ে আমি এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমাদের ফেসবুক পেজটি প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে এটা সরাসরি ওপেন হয়ে যাবে, হোমে চলে যাবে। ওপেন হয়ে গেছে। এরপরে এখান থেকে আমি আমার ফেসবুক পেজটি সরাসরি দেখতে পাচ্ছি। এরপরে এখানে আমার ওয়েলকাম টু ইওর নিউ পেজ, আমাকে ওয়েলকাম জানাচ্ছে। এরপর এখান থেকে টেক ট্যুর, এখানে ক্লিক করে আমি যদি নতুন হয়ে থাকি এখানে অপশনগুলো আমাকে শো করবে। টেক ট্যুর এখানে দেওয়ার পরে আমার প্রোফাইল পিকে কি বলছে, ইজিলি সুইচ বিটুইন ইওর পেজ অ্যান্ড প্রোফাইল, এখান থেকে আমি ক্লিক করে আমার পেজ এবং প্রোফাইল পিকে আমি সুইচ করতে পারবো। এখানে ক্লিক করার পরে আমার পেজ এবং প্রোফাইল পিক
শো করবে। শো করার পরে আমি পেজ এবং প্রোফাইলটা সিলেক্ট করার পরে যেটা সিলেক্ট করি ওইটাতে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর নেক্সট দেওয়ার পরে এখানে ম্যানেজ অপশনটি দেখাচ্ছে। ম্যানেজ অপশনের এখানে আমার কিছু অপশন রয়েছে, এই অপশন থেকে আমি পেজটাকে ম্যানেজ করতে পারবো। এখানে নেক্সট দেওয়ার পরে পরবর্তীতে এক্সপ্লোর ইওর পেজেস ফিড, এখানে আমি আমার পেজের মূল ফিড অর্থাৎ আমি যদি মূল হোমে যেতে চাই তাহলে হোম বাটনে ক্লিক করার পরে আমাদেরকে হোমে নিয়ে যাবে, এরপরে ডান দিয়ে দিব। পুনরায় যদি আমরা ট্যুর দিতে চাই তাহলে গো হেয়ার টু স্টার্ট দ্য ট্যুর অ্যাগেন, এখানে ক্লিক করার পরে আমাদেরকে ট্যুর দিতে বলবে। এখানে ক্লিক করলে আমি আবার পুনরায় ট্যুর দিতে পারতেছি। এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে এটাকে ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমাদের পেজটা এখানে ওপেন হয়ে গেছে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল ফটো কিভাবে ডিজাইন করতে পারি সেই জিনিসটা দেখব, এবং লিংক সহকারে আমাদের একটি টেমপ্লেট দিয়ে দেওয়া হবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।